অনেকদিন আগে পাহাড় আর মেঘে ঘেরা এক সুন্দর রাজ্য ছিল, রূপনগর। এই রাজ্যের রাজা ছিলেন বীরেন্দ্র নারায়ণ, সাহসী, ন্যায়পরায়ণ ও প্রজাবৎসল। মহারাজ, প্রজারা আপনাকে আশীর্বাদ করছে। প্রজাদের ভালোবাসাই আমার আসল শক্তি। কিন্তু রাজপ্রাসাদের অন্দরমহলে ছিল নীরবতা। এত ঐশ্বর্য, তবু কেন জানি মনটা খালি লাগে। আমি বুঝি দেবী, ঈশ্বর যদি আমাদের এক সন্তান দিতেন। এক সন্ধ্যায় রাজপ্রাসাদে এলেন এক বৃদ্ধ সাধু। রাজন, দুঃখ করো না, তোমার ভাগ্য এখনো শেষ হয়নি। মহামুনি, পথ দেখান। নীলগিরি পর্বতের চূড়ায় আছে নীলকণ্ঠ পাখি। তার একটি পালক রানীর ভাগ্য বদলে দিতে পারে। কিন্তু নীলগিরি তো অভিশপ্ত। হ্যাঁ, ডাইনি ছায়াবতী পাহারা দেয়। ভয় আমাকে থামাতে পারবে না। পরদিন ভোরে রাজা একাই যাত্রা শুরু করলেন নীলগিরি পর্বতের উদ্দেশ্যে। গভীর অরণ্যে হঠাৎ অদ্ভুত নীরবতা। বাবা, একটু বিশ্রাম নাও। এই বনে তুমি একা? হঠাৎ আকাশ কালো হয়ে গেল। আমি ছায়াবতী, আমার কথা শোনো। নীলকণ্ঠ নিজেই আসবে। মিথ্যের পথে আমি হাঁটব না। তুমি জিতবে, কিন্তু মূল্য দিতে হবে। এক নীল সরোবরের ধারে এসে রাজা দেখলেন এক পরী। আমি রূপসা। ছায়াবতী আমার রাজ্য ধ্বংস করেছে। দুঃখ পেও না, আমি তোমার রাজ্য তোমাকে ফিরিয়ে দেব। নীলকণ্ঠ পাখি কে? সে রাজপুত্র নীলম, কিন্তু সে অভিশপ্ত এবং সে নীলগিরির চূড়ায় সোনার খাঁচায় বন্দী আছে। তাহলে ডাইনিকে কিভাবে শাস্তি দেওয়া যায়?
আমি তোমাকে একটি জাদুকরী আংটি দিচ্ছি যেটা তোমাকে ডাইনিকে শাস্তি দিতে সাহায্য করবে। রাজা পরীকে বিদায় জানিয়ে নীলগিরির চূড়ার সোনার খাঁচার উদ্দেশ্যে রওনা দেয়। নীলগিরির চূড়ায় রাজা পৌঁছে দেখতে পেলেন সোনার খাঁচার সামনে ডাইনি বসে আছে। এখানে তুমি কেন এসেছ? এখানেই তোমার শেষ। অন্যায়ের শেষ হবে আজ। দুষ্টুদের শাস্তি দেব। তুই আমাকে শাস্তি দিবি। ডাইনি এবং রাজার যুদ্ধ শুরু হয়। সেই সময় রাজার মনে পড়ে পরীর দেওয়া আংটির কথা। আংটি ডাইনির সামনে ধরতেই ডাইনির শক্তি দুর্বল হয়ে পালিয়ে যায়। তারপর সোনার খাঁচা খুলে দিয়ে নীলমকে মুক্ত করে দিল। তুমি আমাকে মুক্ত করেছ। তুমি বলো কিভাবে আমি তোমাকে সাহায্য করতে পারি? আমাকে এক সাধু বাবা এখানে পাঠিয়েছে নীলকণ্ঠ পাখির পালক নিয়ে যাওয়ার জন্য। নীলম তখন তার ডানা থেকে একটি পালক খুলে দিল এবং সে মানুষে পরিণত হল। ধন্যবাদ, তোমার এই উপকারের কথা কোনোদিন ভুলব না। রাজা নীলমকে বিদায় জানিয়ে রাজ্যের পথে রওনা দেন। রূপনগরে জন্ম নিল রাজপুত্র নীলকমল। রাজা এবং রানী সন্তানকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকল।